কুড়িগ্রাম জেলা থেকে 1920 জন লোক প্রবাসে আছে। আমার এলাকার তো সবচেয়ে বড় সমস্যা প্রচুর পরিমাণ যুবকদের বেকারত্ব। 70% লোক বেকার। আমি বিএমইটির যে রিপোর্ট দেখলাম, কুড়িগ্রাম জেলা থেকে 1920 জন লোক প্রবাসে আছে। এটা মনে হচ্ছে জেলা পর্যায়ে সর্বনিম্ন একটা অবস্থান। আমি একটু রংপুর বিভাগকে দেখার চেষ্টা করলাম, সেখানে দেখলাম যে সারা বাংলাদেশের যে রেশিও তার মধ্যে 1.2%। তার মানে আদতে বোঝা যাচ্ছে আমাদের রংপুর বিভাগ পার্টিকুলারলি কুড়িগ্রামের কোনোভাবে আমাদের ফরেন যেখানে আমাদের ওয়ার্কার কাজ করার সুযোগ আছে সেখানে নাই। কিন্তু এই বেকারত্বের কারণে মাদকের একটা স্বর্গরাজ্য কুড়িগ্রাম হয়েছে। আমার রিসেন্টলি একটা ডিসিপ্লিনারি মিটিংয়ে আমরা বসেছি, সেখানে বলেছে যে বাংলার সেকেন্ড টেকনাফ যদি বলা হয় সেটাকে আমাদের কুড়িগ্রামের ফুলবাড়ি বলা হচ্ছে। এই জনগোষ্ঠীর 45% যুবক আমাদের কুড়িগ্রামে। জি, আপনি দয়া করে আমি প্রশ্নটা যেটা বলতে চাই এই জনগোষ্ঠীকে একটা তারা কাজ করতে আগ্রহী, তাদেরকে কোনো বিশেষ প্যাকেজ করে এই অঞ্চলের মানুষগুলোকে বিদেশে পাঠানোর জন্য কোনো ধরনের পরিকল্পনা পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে কিনা সেটা আমি জানতে চাই। জি, মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে একটা তথ্য শেয়ার করতে চাই, যেটি হচ্ছে 2025 সালে কুড়িগ্রাম থেকে 5862 জন কর্মী বিদেশ গিয়েছে। এবং এটা ঠিক যে উত্তরাঞ্চলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, শুধুমাত্র বিদেশ যাওয়া না, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেই উত্তরাঞ্চল একটু পিছিয়ে আছে। তবে আমরা চেষ্টা করছি যে সামগ্রিকভাবেই বাংলাদেশ থেকে কিভাবে আমাদের যুবক এবং তরুণদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি, যেটার একটা লিখিত উত্তর ইতিমধ্যেই আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। আশা করি আমরা এই সরকার কিছুদিন কাজ করতে পারলে এর একটা দৃশ্যমান অগ্রগতি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।